ত্রিপুরা এফএসএন ব্লক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও নমস্কার। আজকে আমরা আমাদের চ্যানেলে খুবই ইম্পর্টেন্ট 3টি জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। মেনলি ত্রিপুরাতে এসেছে সবগুলি জব। তো চলুন তাহলে এক এক করে সবগুলি নোটিফিকেশান দেখে নিই। প্রথম যে নোটিফিকেশানটা এসেছিল সেটা এসেছে ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড থেকে, ঠিক আছে। তো গভর্নমেন্ট অফ ত্রিপুরা আন্ডারটেকিং যেটা রয়েছে শিল্প নিগম ভবন, যেটা আমরা খেজুর বাগানে রয়েছে কুঞ্জবন। নোটিফিকেশনটা কি? ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড টিআইডিসি লিমিটেড ইজ ইনভাইটিং অ্যাপ্লিকেশান ফ্রম দ্য ইন্ডিয়ান সিটিজেন টু ফিল আপ দ্য পোস্ট। কী রয়েছে পোস্টটা? একটাই পোস্ট, কোম্পানি সেক্রেটারি, ঠিক আছে। কোম্পানি সেক্রেটারি নেওয়া হচ্ছে কন্ট্রাকচুয়াল পোস্টে। তো যাদের এখন একটা খুবই ইম্পর্টেন্ট জবের দরকার, ওরা অ্যাপ্লাই করতে পারে কোম্পানি সেক্রেটারি। স্যালারি স্ট্রাকচারও খুব ভালো দেওয়া হচ্ছে। এটা এখানে দেওয়া হচ্ছে, দেখুন, কোম্পানি সেক্রেটারি 50,000 স্যালারি দেওয়া হচ্ছে। তো যাদের একটা এখন জবের দরকার, তোমরা এটা ফিল আপ করতে পারো। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, এটা এখানে দেওয়া আছে যে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী দরকার। শুড বি কোয়ালিফাইড কোম্পানি সেক্রেটারি, অ্যাসোসিয়েট মেম্বার অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি সেক্রেটারি অফ ইন্ডিয়া, যেটা অ্যাটলিস্ট 3 ইয়ার পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স থাকতে হবে কাজে। আর এজটা চেয়েছে 18 থেকে 50 বছরের মধ্যে হলে তোমরা ফিল আপ করতে পারবে। টার্ম অ্যান্ড কন্ডিশন দেখে নেবে, এখানে সব কিছু লেখা আছে। তো দেখুন কীভাবে আমরা এটা পাঠাবো এবং লাস্ট ডেট কবে। এটা হলো লাস্ট ডেট হলো 7 তারিখ ফেব্রুয়ারি মাসে। তো এর মধ্যে পাঠাতে হবে তোমাদের ইমেলে। এই যে ইমেলটা রয়েছে TIDC establishment@gmail.com। তো এটার মধ্যে তোমরা পাঠাতে হবে 7 তারিখের মধ্যে, তাহলে তোমরা এটার জন্য সিলেক্টেড। স্যালারি স্ট্রাকচারও খুব ভালো, এখানে 50,000 স্যালারি, তো একটা ভালোই পোস্ট রয়েছে। তো কন্ট্রাকচুয়াল পোস্ট হলো এটা, তোমাদের কন্ট্রাক্ট ইনক্রিজ করা হবে পারফরমেন্স উপর ডিপেন্ড করে। তো এটা একটা ছোটো নোটিফিকেশান ছিল, তো দেখে নেবে এটা তোমরা। এটা আমাদের দিয়ে দেবো। আর অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা কীভাবে পাঠাতে হবে দিয়ে দিয়েছে এখানে, আমরা দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ফেসবুক পেজও। অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট, কি পোস্টের জন্য অ্যাপ্লাই করবে, এখানে নাম লিখবে, পোস্ট ফর পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, তোমার নাম, তোমার অ্যাড্রেস সব কিছু দিয়ে, তারপরে কোয়ালিফিকেশান ডিটেলস ফিল আপ করে, এটা এক্সপিরিয়েন্স ফিল আপ করে ইমেলের মধ্যে তোমাকে পাঠাতে হবে, ঠিক আছে। তো এটা ছিল একটা। আর নেক্সট যে নোটিফিকেশানটা সেটা হচ্ছে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড থেকে, ঠিক আছে। তো ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড থেকে যে পোস্ট এসেছে সেটার নাম হলো কি, রিক্রুটমেন্ট রুলস অফ দ্য পোস্ট ম্যানেজারিয়াল ডাইরেক্টর, ঠিক আছে। MD পোস্ট নেওয়া হচ্ছে, নিমক পোস্ট। নাম্বার অফ পোস্ট একটাই রয়েছে, গ্রুপে ইকুইভ্যালেন্ট পোস্ট। তো স্যালারি স্ট্রাকচার তো হিউজ, 1 লাখ মান্থলি যে কন্ট্রাকচুয়াল পে দেওয়া হবে। সিলেকশন পোস্ট যেটা রয়েছে হয়তো ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হবে এটা। এডুকেশন কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন উইথ সার্টিফাইড অ্যাসোসিয়েট ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাংকার্স, যদি তোমাদের এই সার্টিফিকেট থাকে তোমরা ফিল আপ করতে পারবে। ডিপ্লোমা ইন কোঅপারেটিভ বিজনেস ম্যানেজমেন্টে থাকলে ফিল আপ করতে পারবে, চার্টার্ড অ্যাকাউন্ট থাকলে। তো এটা মেনলি যাদের অনেক এক্সপিরিয়েন্স রয়েছে ওরা এটা ফিল আপ করতে পারবে, ঠিক আছে। তো এটা মেনলি ফ্রেশার্সদের জন্য নয়, যারা অলরেডি রিটায়ারমেন্টে গিয়েছে ওরা ফিল আপ করতে পারে, ঠিক আছে। তো যাদের অনেক এক্সপিরিয়েন্স রয়েছে ওরা ফিল আপ করতে পারে। তো এটা একটা ছোটোই নোটিফিকেশান, তো আমি দিয়ে দিলাম এটা। কীভাবে ফিল আপ করতে হবে, এই অ্যাড্রেসে তোমাদের এটা ফিল আপ করে পাঠাতে হবে অনলাইনে, যেটা রয়েছে tscb.bank.in, ঠিক আছে। তো এটাও একটা নোটিফিকেশান, এটার ফর্ম ফিল আপটা সেম। এখানে আমি অ্যাপ্লিকেশান ফর্মেটটা আমরা দিয়ে দিয়েছি, দেখে ফিল আপ করবেন যাদের ম্যাচ করছে কোয়ালিফিকেশান, ঠিক আছে। তো এটা একটা ইম্পর্টেন্ট, যারা অলরেডি এক্সপিরিয়েন্স, অনেকে রিটায়ারমেন্টে চলে গেছেন, ওদেরও এটা ফিল আপ করতে পারবেন, ঠিক আছে। এখানে লেখা আছে দেখুন, ক্যান্ডিডেট ওয়ার্ক ইন গভর্নমেন্ট, পাবলিক সেক্টর আন্ডারটেকিং, অটোনোমাস অর্গানাইজেশন, এগুলি যদি থাকে ওরা ইন্টারভিউর জন্য কোয়ালিফাই করে, ঠিক আছে, ওরা ফিল আপ করতে পারবে। এবং লাস্ট ডেট 21/2/2026, ফেব্রুয়ারি 2 তারিখ, 21 তারিখ অবধি ফেব্রুয়ারি এটা টাইম রয়েছে। তো এটা একটা ছিল। আরেকটা যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জব ফেয়ার। গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং থেকে যে একটা জব ফেয়ার অর্গানাইজ করা হয়েছে প্রাইভেট কোম্পানিতে নিয়োগের জন্য। কারণ এখন সরকারি জব তো সবাইকে দেওয়া সম্ভব নয়, তো গভর্নমেন্ট চেষ্টা করে প্রাইভেট যে অর্গানাইজেশন রয়েছে ওইগুলিতে জব দিয়ে কিছু বেকারত্ব দূর করার জন্য। তো এটার টাইমিংটা দেখুন, 31 জানুয়ারি 2026, যেটা হবে ডাইরেক্ট যে ইন্টারভিউ প্রসেস হবে 11টা থেকে বিকাল 5টা অবধি। তো তোমরা যারা ইচ্ছুক এবং যোগ্য প্রার্থী উল্লেখিত রয়েছে তারা ওই স্থানে অনুষ্ঠিত যে স্থানে ইন্টারভিউ যোগদান করার জন্য আহ্বান জানাচ্ছে যে গভর্নমেন্ট বা আমাদের ত্রিপুরা গভর্নমেন্ট।
বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হলো। দেখুন যে ডেটটা 31/1/24, মানে আর বেশি টাইম নেই, 31 তারিখ, টাইম 11টা থেকে 5টা, ভেন্যু গ্রাউন্ড ফ্লোর শর্মা ভবন, অফিস লেন, আগরতলা, ত্রিপুরা। এখানে হবে প্রথম যে এমপ্লয়াররা আসবে ওদের কী কী, লক্ষ্মী অগ্নি কম্পোনেন্টস অ্যান্ড ফরজিন্স প্রাইভেট লিমিটেড, এখানে ট্রেনি অ্যাপ্রেন্টিস নেওয়া হবে 100 জন, 13,000 থেকে 19,000 টাকা স্যালারি দেওয়া হবে, খুব ভালো। ITI 10, 12, ডিপ্লোমা, বিটেক, নন বিটেক, ওরা সবাই এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। বিভিন্ন পোস্ট রয়েছে 18 থেকে 30। তো যারা ফ্রেশার্স রয়েছে ওদের জন্য একটা সুবর্ণ সুযোগ, এটা তোমাদের এক্সপিরিয়েন্স গেইন করতে অনেক হেল্প করবে ট্রেনি অ্যাপ্রেন্টিস হিসাবে। ট্রেনিং ইঞ্জিনিয়ার নেওয়া হবে 20 জনকে, ট্রেনিং ইঞ্জিনিয়ার এবং জুনিয়র ইঞ্জিনিয়ার, ঠিক আছে। এখানে রয়েছে যে প্লেস অফ পোস্টিংটা থাকবে ঔরঙ্গাবাদ, মহারাষ্ট্র, ঠিক আছে। তো এটা তোমাদের বাইরে হবে লোকেশান, এটাও বাইরে হবে। তো দেখুন ত্রিপুরাতে তেমন অপরচুনিটি নেই, কোম্পানি ইন্ডাস্ট্রি নেই, তো এর জন্য এগুলি বাইরেই বেশিরভাগ দেওয়া হবে। 18 থেকে 28 বছর এজ লিমিট, বিবিটেক, এমটেক, বিবিটেক যারা রয়েছে মেকানিক্যালে ওরা ফিল আপ করতে পারে। প্রোডাকশন সুপারভাইজার নেওয়া হবে 20টা পোস্ট, সেম ঔরঙ্গাবাদ আর মহারাষ্ট্রতে নেওয়া হবে 25,000 থেকে 30,000 স্যালারি, আর সেটা ডিপ্লোমা, বিবিটেক, মেকানিক্যাল, ঠিক আছে। 3 to 5 ইয়ার যদি রিলেভেন্ট অটোমোবাইল এক্সপিরিয়েন্স থাকে মেশিনিক শপে, ওদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হবে। আর নেক্সট যেটা সিনিয়র ইঞ্জিনিয়ার প্রোডাকশান কোয়ালিটি, এখানে 10টা পোস্ট রয়েছে, এখানে স্যালারি স্ট্রাকচার খুব ভালো, সেম টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড যারা রয়েছে মেকানিক্যাল ওদের জন্য। তো টোটাল এখানেও যে লক্ষ্মী অগ্নি কম্পোনেন্টস অ্যান্ড ফরজিন প্রাইভেট লিমিটেডে নেওয়া হবে তোমাদের 150 মতো পোস্ট রয়েছে, 140, 50, 150 পোস্ট রয়েছে, ঠিক আছে। আর তারপরে গ্লোবাল টেকনোলজিস প্রাইভেট লিমিটেড, ওরা রাইট গ্লোবাল, ওইখানে নেওয়া হবে ফিল্ড এক্সিকিউটিভের 2 জন, ঠিক আছে, কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ 5 জন, অফিস অ্যাসিস্ট্যান্ট 1 জন। তো এগুলি আগরতলাতে পোস্ট থাকবে, যে তোমাদের যে পোস্টিংটা হবে 15,000 স্যালারি, 11 পাস যারা রয়েছে ওরা এলিজিবল, 3 ইয়ার এক্সপিরিয়েন্স থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট যেটা রয়েছে বাজাজ লাইফ ইন্স্যুরেন্সে নেওয়া হবে পার্টনার ভির, যেটা দেওয়া হয়েছে যে পোস্টার নাম। 10টা পোস্ট রয়েছে আগরতলাতেই তোমাদের পোস্টিং হবে, স্যালারি 7,000 থেকে শুরু করে 28,000, HS পাস হলে তোমরা এলিজিবল। এজ লিমিট 20 থেকে 55 মধ্যে যারা আছেন ওরা ফিল আপ করতে পারবেন। তো মেন কথা হচ্ছে সবগুলি প্রাইভেট জব, তো একবার গিয়ে দেখতে পারো 31 তারিখ। সরকারে বলছে যে যাওয়ার জন্য সবাইকে। ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলা ব্যবস্থাপনায়, ঠিক আছে, আগামী 31 জানুয়ারি 2026 অফিস লাইনে যে জব ফেয়ারটি করা হবে। তো তোমরা যাবে, দেখে আসো, যদি নিজের জব ভালো লাগে জয়েন করবে, ইন্টারভিউ দাও, ঠিক আছে, এটা একটা এক্সপিরিয়েন্স ধরে নিতে পারো। কী কী ডকুমেন্ট লাগবে? কোনো আবেদনপত্র জমা করতে হবে না, একমাত্র অনস্পট ফর্ম ফিল আপ করতে হবে, যা এমপ্লয়ার সরবরাহ করবেন। ইন্টারভিউর সময় প্রার্থীদের ডেট অফ বার্থের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র, নাগরিকত্ব সার্টিফিকেট, PRTC, NCS, প্যান কার্ড, ভোটার ID, এগুলি নিয়ে তোমাদের ওইখানে ফটোকপির সাথে যেতে হবে, ঠিক আছে, অরিজিনাল ফটোকপি নিয়ে আসতে হবে। তো এগুলি ইম্পর্টেন্ট, যেটি চেয়েছে তোমরা নিয়ে যাবে। তারপরে আর কি যেটা পরে নেবে, কী কী লেখা আছে তেমন কিছু আর নেই। তো যে ডকুমেন্টগুলি নেবে নিয়ে ওইখানে গিয়ে ইন্টারভিউটা দিতে পারো। তো যাদের হাতে কোনো জব নেই এখন, তো এই অপরচুনিটিটা তোমরা গ্র্যাব করতে পারো। তো ত্রিপুরার বাইরে যদি যেতে পারো, ওখানে ভালো স্যালারি স্ট্রাকচার দেওয়া হয়। তো ত্রিপুরার এখানে গভর্নমেন্ট যুক্ত আছে, তো যেসব কোম্পানিগুলি এখানে জব ফেয়ার করছে আশা করি ভালোই হবে। তো এই বলে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি। আজকে আমরা 3টা ইম্পর্টেন্ট ডিপার্টমেন্টের জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করেছি। যদি আমাদের কন্টেন্ট ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর কোনো ইনকোয়ারি থাকলে কমেন্ট বক্সে নিশ্চয়ই বলবে। এই বলে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকুন, নমস্কার।